বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে অনেক উপরে উঠে চলেছে। সেই সাথে দিন দিন বেড়ে চলেছে বাংলাদেশের সম্পদশালী লোকের সংখ্যা। যদিও তারা বিশ্বের শীর্ষ 100 ধনীর ভিতরে নেই, তবুও দেশের ভিতর সবচেয়ে ধনীকে সেটা জানার আগ্রহের কমতি নেই। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি, যারা প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ও আয় করে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ 10 ধনীর মধ্যে নাম্বার 1-এ যে ব্যক্তি রয়েছে তিনি হলেন সালমান এফ রহমান। তিনি 23 মে 1951 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 73 বছর। সালমান এফ রহমান পাকিস্তানের ইউনিভার্সিটি অফ করাচি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তিনি 1966 সালে তার ভাইয়ের সাথে মিলে পাটের কারখানা শুরু করে। এরপর 1972 সালে তারা বেক্সিমকো নামে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি গড়ে তোলে। এই কোম্পানি মূলত ইউরোপে সামুদ্রিক মাছ ও হাড়ের গুঁড়া সহ আরও অনেক পণ্য রপ্তানি করে। এর বিনিময়ে তারা দেশে ওষুধ আমদানি করত। তারা দুই ভাই মিলে 1976 সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে থাকে। এছাড়াও এই কোম্পানি বিদেশ থেকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমদানি করে থাকে। এমনকি করোনা ভ্যাকসিনও আমরা এদের কাছ থেকে পেয়েছি। আপনারা জানলে অবাক হবেন যে সালমান এফ রহমান দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। এবার বলা যাক তার কালেকশন নিয়ে। আপনারা জানলে অবাক হবেন যে সালমান এফ রহমানের আছে নিজস্ব প্রাইভেট হেলিকপ্টার। তিনি যেখানেই যান সেখানে প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যান। এছাড়াও তার কালেকশনে রয়েছে বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি। তার কাছে মার্সিডিজ সহ ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েস গাড়ি রয়েছে। তার সম্পত্তির কথা বলতে গেলে সালমান এফ রহমানের সম্পত্তির পরিমাণ সঠিকভাবে কোথাও বলা নেই, তবে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে তার মোট সম্পত্তির পরিমাণ হবে 60 থেকে 70 হাজার কোটি টাকা, যা বাংলাদেশের কারো কাছেই বর্তমানে নেই। নাম্বার 2, সায়েম সোবহান তানভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছে সায়েম সোবহান তানভীর। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি। তার বাবা আহমেদ আকবর তিনি বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। মূলত তার বাবার পিতৃ সূত্রে তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন। সায়েম সোবহান তানভীর 1981 সালে জন্মগ্রহণ করে। তার বর্তমান বয়স 42 বছর। তার সম্পত্তির কথা বলতে গেলে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে সায়েম সোবহান তানভীরের মোট সম্পত্তি পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 কোটি টাকা। বলা হয় তিনি যে বাড়িতে বসবাস করে তার সেই বাড়িটি নির্মাণ করতে প্রায় 1,000 কোটি টাকা খরচ হয়েছিল। তার কালেকশনে রয়েছে বেশ কিছু লাক্সারিয়াস গাড়ি। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে নিসান জিটিআর, যা বাংলাদেশের খুব কম লোকই ব্যবহার করে থাকে। এছাড়াও তার কাছে আছে মার্সিডিজ বেঞ্জ এন্ড ক্লাস, যা বাজারের মূল্য 2,40 লক্ষ টাকার প্রায়। তার ব্যবহৃত 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বিই 53 এএমজি। এই একই মডেলের একটি গাড়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করে থাকে। এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 15 কোটি টাকার মতো। তার সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েস গোস্ট। তার কালেকশনে এরকম 3টি রোলস রয়েস গাড়ি রয়েছে। এছাড়াও তার একটি প্রাইভেট জেট বিমান রয়েছে। বাংলাদেশের সবচেয়ে কম বয়সী বিলিয়নার তিনি। নাম্বার 3, সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি। তার বর্তমান বয়স 52 বছর। তিনি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এর অ্যাডভাইজার। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 10,500 কোটি টাকার মতো। তার বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে, এর মধ্যে BMW 7 সিরিজ অন্যতম। নাম্বার 4, তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় সন্তান। তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার বর্তমান বয়স 56 বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। এর আগেই তিনি বিভিন্ন ব্যবসা শুরু করেছিলেন। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $1.7 বিলিয়ন।
যা বাংলা টাকায় 17,000 কোটি টাকা। তার কাছেও বেশ কয়েকটি গাড়ি ও BMW রয়েছে। নাম্বার 5, সৈয়দ আবুল হোসেন। সৈয়দ আবুল হোসেন একজন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী। তিনি পরপর 4 বার মাদারীপুর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি 1951 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 72 বছর। তিনি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সৈয়দ আবুল হোসেন কর্মজীবনের শুরুতে চাকরি করলেও পরবর্তীতে তিনি ব্যবসা শুরু করেন। তিনি সাহাকো ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সাহাকো এনজিওর প্রতিষ্ঠাতা। এশিয়ার বোঝাও ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। বিশ্বব্যাংক 1912 সালে তার বিরুদ্ধে পদ্মা সেতুর দুর্নীতিতে অভিযোগ তুলেছিল, কিন্তু তা অবশেষে প্রমাণিত হয়নি। বিভিন্ন ওয়েবসাইটের মতে তার মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, যা বাংলা টাকায় 10,000 কোটি টাকা প্রায়। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।